প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি শয়তান আমাদের চিরশত্রু। সে কখনো চায় না আমরা জান্নাতে যাই। সে প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কখনো পাপকে সুন্দর করে দেখায়, কখনো ভালো কাজকে কঠিন করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তার ফাঁদ থেকে বাঁচতে পারি? অবশ্যই পারি, যদি আমরা সঠিক পথ জানি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শয়তানের ফাঁদ থেকে বাঁচার 5টি শক্তিশালী উপায়। সবসময় আল্লাহকে স্মরণ করা, জিকির করা। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় যখন বান্দা আল্লাহকে স্মরণ করে। যখন তুমি বলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন শয়তান দুর্বল হয়ে পড়ে। মনে রেখো, যে হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। কুরআন তেলাওয়াত করা। কুরআন হলো আমাদের জীবনের গাইডলাইন। এটি শুধু একটি বই না, এটি আলোর পথ। প্রতিদিন একটু হলেও কোরআন পড়ো। বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস, এগুলো শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। নিয়মিত নামাজ আদায় করা। নামাজ হলো মুমিনের ঢাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, শয়তান তার কাছে সহজে পৌঁছতে পারে না। নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। খারাপ সঙ্গ ত্যাগ করা। তুমি কার সাথে চলছো, এটা খুব গুরুত্বপূর্ণ। খারাপ বন্ধুরা তোমাকে পাপের দিকে টেনে নিয়ে যাবে। ভালো মানুষের সাথে থাকো, যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। পাপ থেকে দ্রুত তওবা করা। আমরা মানুষ, ভুল হবেই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, ভুল করার পর তুমি কি করছো। যদি তুমি সাথে সাথে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। শয়তান চায় তুমি হতাশ হও, কিন্তু আল্লাহ চান তুমি ফিরে আসো। প্রিয় দর্শক, শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে, কিন্তু আমাদের হাতে আছে শক্তিশালী অস্ত্র। জিকির, কুরআন, নামাজ, ভালো সঙ্গ, তওবা। এই 5টি জিনিস যদি তুমি জীবনে বাস্তবায়ন করো, তাহলে ইনশাআল্লাহ কোনো শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। শেষ কথা, আজ থেকেই পরিবর্তন শুরু করো। একটি ছোট ভালো কাজ তোমার জীবন বদলে দিতে পারে।